মুহররম মাসের আজকে 10 তারিখ। অনেকেই এই মুহররম মাসে রোজা রাখেন, গতকালও রোজা রাখছেন অনেকেই, আজকেও অনেকে রোজা আছেন। হয়তো এই 2টা রোজা আপনারা রাখবেন। আবার অনেকে গতকাল রোজা রাখে নাই, আজকে রাখছে এবং তারপরের দিন রাখবে। অর্থাৎ মুহররম মাসের আজকে 10 তারিখ, 10-11 তারিখ রোজা রাখবে, আর নয়তো 9-10 রোজা রাখে। এখন এই রোজার সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে, যে ইতিহাস আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ইনশাল্লাহ এই অল্প সময়ের ভিতরে আমি এই আশুরার রোজার ইতিহাস আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আশুরার ইতিহাস 3টি ভাগে ভাগ করা যায়, অথবা 3 যুগে বিভক্ত। ইসলাম ধর্ম আসার আগে, দুনিয়াতে ইসলাম ধর্ম আসার আগে এই আশুরার রোজা প্রচলন ছিল। ইসলাম ধর্ম যখন দুনিয়াতে বাস্তবায়ন হয়েছে, তার আগে থেকে এই আশুরার রোজা প্রচলন। এই আশুরার রোজা মানুষ রাখত। মক্কার কুরাইশরাও এই আশুরার রোজা তারা রাখত। সেটা ছিল জাহেলিয়াতের আমলে। এবং এই আশুরার দিনে পবিত্র কাবা শরীফের গিলাফও পরিবর্তন করা হতো। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও তিনি এই আমল করতেন। তখন এই আশুরার রোজা সবার জন্য বাধ্যকতা ছিল না, নিয়ম ছিল না ওরকম। চাইলে কেউ রাখতো, কেউ রাখতো না, এখন যে নিয়ম। পরবর্তীতে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখন মদিনায় গিয়ে দেখতে পায় সেখানকার ইহুদিরা এই আশুরার রোজা রাখে। এই 10 তারিখ, আজকের এই দিনে তারা এই রোজাটা রাখতো। 9 তারিখ রাখতো, একদিন রাখতো। এই 10 তারিখ ইহুদিরা, খ্রিস্টানরা এই রোজাটা পালন করে, মদিনার ইহুদিরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা যে আজকে রোজা রাখতেছো, এই দিনে যে রোজা রাখতেছো, কেন রোজা রাখতেছো? এই দিনের বিশেষত্বটা কি? এই আজকের দিনটা তোমরা এত জাঁকজমক ভাবে রোজা রাখতেছো, এই দিনটাকে তোমরা এত ভালো মনে করতেছো, এর কারণটা কি? তখন ইহুদিরা বলে, এই দিনেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা সেই ফেরাউনের হাত থেকে হেফাজত করেছেন। এবং এই দিনেই সেই ফেরাউন এবং তার ফেরাউনের যত দলবল ছিল সকলকে আল্লাহ এই দিনেই ধ্বংস করেছেন। সেই শুকরিয়ার আদায় ক্ষেত্রে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায়ের ক্ষেত্রে একদিন রোজা রেখেছিলেন। সেই জন্য আমরা এই দিনে আমরা রোজা রাখি, এবং এই দিনটা সেই জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বলে, মুসা আলাইহিস সালামের অনুসরণে এই দিন আদায় করা তোমাদের থেকে আমরা আরো বেশি হকদার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার একটি রোজা পালন করে, 2টা না, একটা। এবং সাহাবায়ে কেরামদেরকে ডেকে এনে তখন সাহাবায়ে কেরামদেরকে এই রোজা রাখার আদেশ দেন। তখন মুসলমানদের জন্য এই আশুরার রোজা তখন ফরজ হয়ে গেছে। এই আশুরার রোজা রাখা কি ফরজ হয়ে গেছে। আমরা তো এখন রাখি 2টা, কিন্তু ওই সময় রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা। এই একটা রোজা রাখা প্রতিটা মুসলমানদের জন্য ফরজ, আর আমাদের জন্য তো এখন এটা ফরজ হয় নাই, বরং এটা আমাদের জন্য নফল, ফরজ না। 2য় হিজরি বর্ষে যখন মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ হয়, তখন আবার রমজানের রোজা আমাদের জন্য ফরজ ছিল না। 2য় হিজরিতে যখন রমজানের রোজা মুসলমানদের জন্য ফরজ হয়, তখন এই আশুরার রোজা ফরজাইত্ব বাতিল হয়ে যায়। তখন থেকে কোনো মুসলমান এই আশুরার রোজা তার জন্য ফরজ থাকে না, বরং নফল এবং সুন্নত হয়ে যায়। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ পর্যন্ত আমাদের জন্য এই আশুরার রোজা এটা নফল, এটা ফরজ না। কারণ 2য় হিজরি বর্ষে আমাদের জন্য রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দেয়। তো যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, এরপরে এই আশুরার রোজা ফরজাইত্বটা বাতিল হয়ে যায়। এখন এই আশুরার রোজা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দেয়, কেউ যদি চায় আশুরার রোজা রাখবে, একটা রাখবে, আর যদি কেউ না চায় রাখার দরকার নেই। রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। জীবনের শেষ ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মুসলমানদের আমল এবং ইহুদিদের আমল যাতে একরকম না হয়। ইহুদিরা রোজা রাখতো একটা, আর আমরাও মুসলমানরা সেই সময় রোজা রাখতেছিলাম একটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মুসলমানদের আদর্শ এবং ইহুদিদের আদর্শ যাতে
হুবহু মিল না হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি সামনের মুহররম পর্যন্ত আমি হায়াত পাই তাহলে আমি 2টা রোজা রাখবো, 9 এবং 10 তারিখে আমি রোজা রাখবো। মুসলিম শরীফের হাদিস। আমি যদি সামনের বছর হায়াত পাই 9 তারিখ এবং 10 তারিখ এই 2টা দিন আমি রোজা রাখবো। এবং কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহররম পর্যন্ত আর হায়াত পায় নাই, তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা অনুযায়ী, সুন্নত অনুযায়ী বর্তমানে মাসালা হচ্ছে যে 9 এবং 10 তারিখ রোজা রাখবে, আর যদি 9 তারিখ রোজা না রাখে তাহলে 10 তারিখ আর 11 তারিখ রোজা রাখবে, যাতে ইহুদিদের আমলের সাথে মুসলমানদের আমল সাদৃশ্য না হয়। এটা হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই আশুরা রোজা রাখার সুন্নতের আমল হচ্ছে এটাই। কেউ যদি একটা রোজা রাখে তাহলে তার আমল সেই ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখমাখা কণ্ঠে এটাই চিন্তা করছিলেন যে সামনের বছর যদি আমি জীবিত থাকি, আমি হায়াত পাই, তাহলে আমি ইহুদিদের সাথে মুসলমানদের আমল কোনোভাবে সাদৃশ্য থাকতে পারবে না, সম্পূর্ণ ভিন্ন রূপে থাকবে। এই 2টা রোজা রাখার উদ্দেশ্য আমাদের এটাই, যাতে ইহুদিদের আমলের সাথে আমাদের আমল মিলে না যায়। এর জন্য আমরা 2টা রোজা রাখবো। গতকালও অনেকেই রোজা রাখছেন একটা, এখনো মনে হয় আছেন অনেকেই, বাস 2টা রোজা হয়ে গেলে চলবে। আর গতকাল যারা রাখেন নাই, আজকে যারা রাখছেন, আজকে এবং আগামীকাল 11 তারিখ, এই 2 তারিখ আমরা রোজা রাখতে পারি। রমজান মাসের রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তো ফরজ। রমজান মাসের রোজা রাখলে যে সওয়াব হয়, যে নেকি আমরা পাই, অন্যান্য রোজায় আমরা এত সওয়াব কখনোই পাবো না। কিন্তু রমজানের পরে যে নফল যে রোজা আছে, তার মধ্যে এই আশুরার রোজা হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোজা। এই রোজা রাখলে বহুত সওয়াব আছে। হাদিস শরীফে আছে, মুসলিম শরীফে আছে, যে ব্যক্তি এই রোজা রাখবে, আশুরার রোজা রাখবে, তার পরবর্তী জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের পরে এই আশুরার রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই আশুরাকে কেন্দ্র করে অনেক মানুষ বিভিন্ন ফিতনায় চলে যায়। সম্ভবত শিয়া নামে একটা সাইট আছে মুসলমানদের, শিয়া নামে একটা ধর্ম বা একটা সাইট আছে। তারা দেখা গেছে আশুরার সময় কেন্দ্র করে নিজের গা পাশায় আঘাত করে, নিজের গায়ে আঘাত করে এবং নিজের গায়ে ব্লেড দিয়ে পোষায় নিজের গা কাটে। এরকম কিছু বিধিবিধান আছে যেটা শরীয়ত সমর্থন করে না। অর্থাৎ কিছু মুসলমান এই আশুরাকে কেন্দ্র করে আমল করতে করতে তারা বেদাত আমলে চলে যায়। আবার অনেক মানুষ এই আশুরাকে অস্বীকার করে তারা লাস্টে বেদাতে চলে যায়। কেউ আমল বেশি করতে করতে বেদাত করে, কেউ আবার আমল না করতে করতে বেদাত করে ফেলে। এগুলো আমাদের দ্বারা করা যাবে না, এটা রাসূলের সুন্নাত না। স্পষ্ট হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের স্পষ্ট হাদিস এটাই, রাসূলের সুন্নাত অনুযায়ী রোজা রাখবো 2টা। এই আশুরার রোজা রাখবো আমরা 2টা, এটা আমাদের জন্য সুন্নাত। রাখবো, রাখলে সওয়াব আছে, না রাখলে আমাদের গুনাহ নাই। সেজন্য আমরা এই রাসূলের সুন্নাতকে অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর ব্যতিক্রম হইলে এটা বেদাত পর্যায়ে চলে যায়। যেটা রাসূলও বলেন নাই বা রাসূলও করেন নাই, সাহাবায়ে কেরামরাও করেন নাই, কিন্তু আমরা মুসলমানরা নিজেরা যদি বাড়ায় কিছু করতে যাই, সেটা সম্পূর্ণ বেদাতে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। এই